আমি এমন কি কেক বানিয়েছিলাম যেটা দেখে আমার মা পুরোই বমি করতে করতে শেষ। হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে আমার পুরো কেকের ডেকোরেশনটা শেয়ার করব আর মজার কিছু কথা বলবো। এই কেকটা মূলত আমার ছোট বোনের জন্যই বানানো। ও আমার হাতের কেক অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি সময়ের অভাবে বানাতে পারি না। তো আমাকে বলতেছিল যে তোমার অর্ডারে কেক আসে, তুমি আমার জন্য কেন কেক বানাও না। এই কারণে আমি ওকে আজকে বলি, ঠিক আছে আমি তোর জন্য একটা কেক বানাবো, তুই কেকটা কিন্তু কেটে খাবি। আমার মাথায় যেহেতু দুষ্টু বুদ্ধি আসছে, আমি তো ওকে কোনো ভালো কেক বানিয়ে দিব না। ও খুশিতে রাজি হয়ে যায়, ও কেক কাটবে, কিন্তু ও জানতো না আসলে আমি কি কি করতেছিলাম। ওকে শুধু আমি এতটুকুই বলেছি যে আমি কেকটা লেমন ফ্লেভারের মধ্যে বানাবো। ওর পছন্দ হচ্ছে চকলেট ফ্লেভার, কিন্তু সবসময় যেহেতু ভ্যানিলা চকলেট এগুলো থাকে, এবার একটু আমি ফ্লেভারটা চেঞ্জ করে লেমন ফ্লেভারের কেক বানিয়েছিলাম। আমার মূলত লেমন ফ্লেভারের কেক অনেক বেশি পছন্দ। কেকটা খেতে অনেক বেশি রিফ্রেশিং লাগে, আর এখানে যে ক্রিমটা ইউজ করা হয় ওখানেও লেমনের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। এই কারণে আমার এই কেকটা বেশি ভালো লাগে। আমি কেকটা পুরোই ক্রাম কোটিং করে প্রায় 2 ঘন্টার মতো সেট হতে রাখি। তারপরে আমি এখানে মেন ফিনিশিংটা দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি হোয়াইট কালারের মধ্যে রাখার চেষ্টা করেছি। মেন বেসটা আমি পুরোই হোয়াইট কালার দিয়ে এটা কাভার করে ফেলি কেকটা। এখন আমি এখানে উপরে হাগুগুলো দিয়ে দিচ্ছিলাম। আর আপনারা অবশ্যই মেনশন করবেন এই কেকটা কাকে কাকে খাওয়াতে চান। আমি তো আমার বোনকে খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু সে তো দেখে বমি, খাবে কি। আমি এখানে বোর্ডের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছিলাম হাগু খা রাক্ষসী, আর যেন সে আমাকে কখনোই প্যারা না দেয় কেক খাবে বলে। একটু দেখতে বেশি রিয়েলিস্টিক লাগার জন্য আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করে দিই, যেন দেখতে একটু বেশি বাজে লাগে। আমার কাছে কেন জানি চোখ ভরতেছিল না, যে কেন এখনও তো সুন্দর লাগতেছিল, এত সুন্দর লাগলে তো চলবে না কেকটা। এই কারণেই আমি এখানে এইসব কাজগুলো করি। আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।